5 আগস্ট 2024 আন্দোলন জনবিস্ফোরণের মুখে তৎকালীন প্রধানমন্ত্রীর দেশত্যাগ। কয়েকদিনের জন্য দেশ কার্যত অচল হয়ে পড়ে। এমন অবস্থায় গুঞ্জন শুরু হয় জরুরি অবস্থা জারির। তবে সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারির এখতিয়ার শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতির, যে কারণে সে সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। আবার প্রতি বিপ্লবের ঝুঁকিও ছিল প্রবল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সবকিছু সামাল দেন কিভাবে, আর কারাই বা তাকে এসবের সহযোগিতা বা পরামর্শ দিয়েছিলেন? কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রশ্ন করা হয়, জরুরি অবস্থা জারি করে দেশের সামরিক শাসন শুরু হতে পারে এই ধরনের কোনো আলাপ কি উঠেছিল? উত্তরে রাষ্ট্রপতি বলেন, এমন কোনো আলাপ ওঠেনি। বরং আমি এখানে দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের সেনাবাহিনী এখানে যে ভূমিকা রেখেছিল তা অবশ্যই স্মরণীয়। সঠিক সময়ে সঠিক ভূমিকা রেখেছেন তারা ইচ্ছা করলে মার্শাল ল দিতে পারতেন, চাইলে ইমার্জেন্সি মানে জরুরি অবস্থাও দিতে পারতেন, যেটা দেওয়ার জন্য চাপ ছিল আমার উপর। ওই সময় একটা প্রতিবিপ্লব ঘটানোর শঙ্কা ছিল। তবে আমি এখানে দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের সেনাবাহিনী এখানে যে ভূমিকা রাখছিলেন, এই ভূমিকা অবশ্যই স্মরণীয়। এই কারণে সঠিক ভূমিকা রাখছেন এবং ওনারা ইচ্ছা করলে মার্শাল ল দিতে পারেন, ওনারা ইচ্ছা করলে পরে এমার্জেন্সি দিতে পারেন। যে এমার্জেন্সি দেওয়ার জন্য চাপ ছিল আমার উপরে, এটা রাষ্ট্রপতি শুধু দিতে পারে এমার্জেন্সি। সুতরাং রাষ্ট্রপতিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে অবশ্যই একটা কথা না বলেই না, যে আপনার একটা প্রতিবিপ্লব ঘটানোর একটা উদ্যোগ ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে জানতে চাওয়া হয় কোন পর্যায় থেকে প্রতিবিপ্লবের উদ্যোগ হচ্ছিল আর কারা জরুরি অবস্থা জারির জন্য প্রভাবিত করতে চেয়েছে। উত্তরে রাষ্ট্রপতি বলেন, দেশ বিদেশে অনেক এজেন্সি এ বিষয়ে তৎপর হয়ে ওঠে। তাদের তরফ থেকেই নানান প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। বিশেষ করে একটি জটিলতা সৃষ্টির উদ্দেশ্যে অসাংবিধানিক কিছু করে দেওয়ার চেষ্টা চালিয়েছে। একটা প্রতিবিপ্লব ঘটানোর একটা উদ্যোগ ছিল। এখানে বিভিন্ন রকম কাজ করতেছিল, এজেন্টরা কাজ করতেছিল এবং এজেন্টরা তখন খুব বেশি তৎপর ছিল। এ সময় রাষ্ট্রপতি বলেন, আমার কানে বারবার বলা হচ্ছিল আমি যেন ইমার্জেন্সি দেই। তবে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এটার সম্পূর্ণ বিরোধী ছিল। সামরিক আইন জারি করার ব্যাপারে বিরোধী, জাতীয় সরকার গঠন করার ব্যাপারে বিরোধী এবং ইমার্জেন্সি দেওয়ার ব্যাপারেও তারা বিরোধী ছিল। এ কারণে সেসব শক্ত হাতে দমন করতে পেরেছি। এবং আমার কানে বারবার বলা হচ্ছিল আমি যেন এমার্জেন্সি দেই। সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান এটা সম্পূর্ণ বিরোধী ছিল। সামরিক আইন জারি করতে বিরোধী, জাতীয় সরকার গঠন করতে বিরোধী এবং এমার্জেন্সি দেওয়ার ব্যাপারেও তারা বলছিলেন যে এইভাবেই কন্টিনিউ করে নিয়ে যায় নির্বাচন পর্যন্ত যাওয়া যায় কিনা। মানে ওনাদের নির্বাচন করে দেওয়াটাই উদ্দেশ্য ছিল। সেজন্য আমাদের ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন যে 18 মাসের মধ্যে আমরা ইলেকশন দেখতে চাই। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যই ছিল একটা নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা। উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি সেনাপ্রধানের মধ্যে ক্ষমতার মোহ ছিল না, কিন্তু আমি ছিলাম সেই সময় টার্গেট ইমার্জেন্সি দেওয়ার জন্য। তবে আল্লাহর রহমত এবং দৃঢ় মনোবলের কারণে ওই পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে।